আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এ মুহূর্তে যারা দেশ থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক শ্রোতা, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্য আমরা বেছে নিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীর শিক্ষা প্রসারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একটি জাতি দুর্বল হওয়ার জন্যে, একটি জাতিকে দুর্বল করে দেওয়ার জন্যে তাদের শিক্ষাকে দুর্বল করে দিলেই যথেষ্ট। তো ইসলামের প্রারম্ভিক সময়ে একটি ঘুণে ধরা সমাজের মানুষ, মৃতপ্রায় একটা সমাজ এমন শিক্ষা পেল, কোরআনের দেয়া শিক্ষা, যে শিক্ষার আলোকে, শিক্ষার কারণে তারা কোমরসোজা করে দাঁড়িয়েছিল এবং এক একজন এত বড় বিখ্যাত হয়েছে যে 1000 বছর, 1500 বছর চলে গেছে, তবু সে মানুষগুলোকে ভুলিনি, সে মানুষের অবদান ভুলিনি এবং কখনো পৃথিবী তাদের অবদানের কথা ভুলতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি নারীর শিক্ষা প্রসারে যে কাজ করেছেন তার কিছু চিত্র আমরা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্ঞান সম্পর্কে সব সাহাবী এবং মনীষীর স্বীকৃতি রয়েছে। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাহাবীরা যখন কোনো হুকুমের ব্যাপারে সন্দেহে পড়তেন তখন তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বারস্থ হতেন এবং তার কাছেই সেই বিষয়ের জ্ঞান পেতেন। তিরমিজি শরীফের 3883 নং হাদিস। প্রখ্যাত তাবি হাদিস বিশারদ ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বাধিক জ্ঞানী ছিলেন। নবীজির বড় বড় সাহাবীরা তাকে দ্বীনি বিষয়ে জিজ্ঞাসা করতেন। এরপর অন্যত্র তিনি বলেন যে যদি সব মানুষের জ্ঞান একত্রিত করা হতো অতঃপর নবীজির অন্য সব স্ত্রীদের জ্ঞান একত্রিত করা হতো তাহলেও আয়েশার জ্ঞান বেশি হতো। আর আমরা জানি যে মুস্তাদরাকের একটি মুস্তাদরাক এর একটি বর্ণনা এসছে যে আতা ইবনে আবি রবাহ বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বাধিক বুঝবান এবং জ্ঞানী ছিলেন, উত্তম ছিলেন এবং মতামত প্রদানে তিনি ছিলেন বিচক্ষণ। তো এই যে আমরা নারীর যে শিক্ষা প্রসারে যে কাজ করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটির খুব একটা বেশি আলোচনা হয় না এবং ইসলামে যে সকল নারীরা শিক্ষা প্রসারে কাজ করেছেন সেটা তেমন বেশি আলোচিত হয় না। তো আমরা চাই যে যারা নারী জগৎকে আলোকিত করেছে, যারা নারীর শিক্ষা বিস্তারে কাজ করেছেন, জগৎ বিখ্যাত কাজ করেছেন, সে সমস্ত কাজের আলোচনা বেশি বেশি হওয়া দরকার এবং তাদের অবদানের কথা আমাদের জানা দরকার। চলুন আজকের আমরা আলোচনা শুনছি নারীর শিক্ষা প্রসারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। সত্যি একটি জীবন ঘনিষ্ঠ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নারী শিক্ষা বিস্তারে উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন
তারা কি কখনো সমান হতে পারে যে যারা জানে আর যারা জানে না? উত্তর হচ্ছে নো, কখনো সমান হতে পারে না। যখন কোনো বিষয়ে আমরা জানব, তখন জানার পরে সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি আমাদের দায়িত্ব। আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি সিমটম, একটি নিদর্শন, একটি বাণীও যদি তোমরা আমার থেকে শেখাও, তাহলে সেই বাণীটি তোমরা মানুষের কাছে পৌঁছে দিবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, আমার সেই যারা উপস্থিত সাহাবাগণ আছো, তোমরা প্রত্যেকে অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই বাণী পৌঁছে দিবি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবি। তো জানার পরে দায়িত্ব হলো, সেই জানার পরে দায়িত্ব হলো অপরকে জানানো। আর অপরকে যিনি জানান দিয়েছিলেন নারী সমাজের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠতম, অন্যতম হচ্ছেন পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুজ্জন্নে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। নারী শিক্ষা বিস্তারে মা আয়েশার জীবন এবং কর্ম চির অম্লান। তিনি নারী শিক্ষার অনন্য উচ্চতায় তিনি পৌঁছেছিলেন। বুঝবেন না কেন? কারণ তিনি ছিলেন এমন একজন মহিয়সী নারী, যে নারীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সম্বোধন করে বলেছিলেন যে, আয়েশা, এটি আপনার জন্য, আপনার ঘরের জন্য এমন বারাকা যে আয়েশাকে কেন্দ্র করে উম্মতের একটি গুরুত্বপূর্ণ বিধান নাজিল হয়েছিল, সেটি হচ্ছে তায়াম্মুমের বিধান। এই তায়াম্মুমের বিধানটি কিন্তু মা আয়েশার মাধ্যমে আমরা পেয়েছি। আজকের নারী সমাজ বা আজকের পুরুষ সমাজ, এই যে আমরা উজুর বিকল্প, কেউ যদি উজু করতে না পারে তার বিকল্প বিধান কি হবে, এটি আমরা পেতাম না যদি মা আয়েশার সেই বনু মুস্তালিকার যুদ্ধে সেখানে যদি তার গলার হার না হারিয়ে যেত, তাহলে আমরা কিন্তু এটা পেতাম না। মা আয়েশার মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি। এই জন্য গোটা উম্মত মা আয়েশার কাছে কিন্তু আমরা তিনি কিন্তু আমাদের কাছে ঋণী। এই জন্য ওয়াখতার আল্লাহ, আমরা সবাই তার কাছে কিন্তু আমরা ঋণী। মাখতার আল্লাহ ইখতিয়ার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাহা যাওজাতান লাহু বিনবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশাকে আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা চুজ করেছিলেন। রাসূল বলেন, উরিতুকে ফিল মানাম সালাসা লায়ালিন আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে মানে আমার জন্য তোমাকে 3 রাত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। জাআনি বিকা আল মালাক ফি সারাকাতি মিন হারির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ছবিটা মখমল কাপড়ে, রেশমি কাপড়ে আল্লাহ তাআলা এইভাবে করে সুন্দর করে সাজিয়ে আমার কাছে তোমার ছবি দিয়েছেন এবং বলেছেন, ফায়াকুলু হাদিহি ইমরাআতুক, বলেছেন এটা তোমার স্ত্রী। এরপরে বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এটি পছন্দ করে দিয়েছেন, তা আমি সেটাকে পছন্দ করে নিয়েছি। সহিহ বুখারীর 4790 নম্বর হাদিসে। তো যেই আয়েশাকে আল্লাহ তাআলা নবীর জন্য পছন্দ করে দিলেন, শুধু তাই নয়, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজাতুহু ফিল আখিরাহ, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, ইন্নী লা আলামু আন্নাহা জাওজাতান নাবিয়্যিকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়া এবং আখিরাতের স্ত্রী, তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে জান্নাতি, এটি বুখারীর 6683 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত যে তিনি জান্নাতি। তো এই জান্নাতি একজন নারী, তিনি সত্যি ইসলামের জন্য যে কাজ করেছেন, ইসলামের জন্য যে বিশাল অবদান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই নারী শিক্ষা বিস্তারে তার যে অবদান আমরা যদি দেখি, তাহলে দেখব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সমস্ত সৌভাগ্যবান নারীদের অন্যতম, যারা জন্মের পরে শিরিকের আওয়াজ যাদের কানে কখনো পৌঁছেনি, যার মা এবং বাবা দুজনেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী
এই দুজনেই কিন্তু তারা ছিলেন মুসলিম, তারা ছিলেন মুসলমান, তারা কিন্তু মুসলিম পরিবারে তারা জন্মগ্রহণ করেছিলেন। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা এবং বাবাকে তিনি অমুসলিম হিসাবে পান নাই, মুসলিম হিসাবে পেয়েছিলেন। 9 বছর বয়সে যখন নবীর ঘরে এলেন, সরাসরি নবীজি শিক্ষা তাকে অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে যায়। ইসলামিক হুকুম আহকাম সহ ইতিহাসের এবং ঐতিহ্যের সব শিক্ষা নবীজি থেকে তিনি লাভ করেছেন। তো রসুলের থেকে যে শিক্ষাটি লাভ করা হয় সেই শিক্ষাটি সবচেয়ে ভালো মানের শিক্ষা, এবং সেই শিক্ষাটি হচ্ছে নির্ভুল শিক্ষা। কারণ নবীর কাছ থেকে যিনি শিখেন এটি তো ওহির শিক্ষা। তো এই শিক্ষায় শিক্ষিত ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটি আসহাবে রসুলদের জীবন কথার 5ম খণ্ডের 67 পৃষ্ঠার মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে। তা আমরা দেখতে পাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আয়েশার কাছ থেকে তোমরা 1/3 3-এর 1 অংশ ইলম জ্ঞান তোমরা নেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী তিনি বলেন যে নবীজির সাহাবীরা যখন কোনো হুকুমের ব্যাপারে সন্দেহে নিপতিত হতেন তখন মা আয়েশার দ্বারস্থ হতেন, তার কাছ থেকে সে বিষয়ে তারা জ্ঞান শিখে নিতেন। যখন কোনো জটিল এবং কঠিন কোনো মাসাইল নিয়ে যখন তারা সমস্যায় পড়তেন তখনই তারা মা আয়েশার কাছ থেকে জ্ঞান আহরণ করতেন, যেটি সুনান তিরমিজি 3883 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত। বিশেষ করে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা কিতাবের 2য় খণ্ডের 199তম পেজে তিনি বলছেন, যদি গোটা বিশ্ব জগতের সব মানুষের জ্ঞানকে যদি একত্রিত করা হয় আর নবীজির অন্য সব স্ত্রীদের জ্ঞানও যদি একটি জায়গায় যদি জমা করা হতো তাহলে আয়েশার জ্ঞান এটি বেশি হতো। আয়েশার জ্ঞানের কোনো তুলনা ছিল না। তাহলে আমরা বুঝতে পারি একজন বিখ্যাত তাবি আতা ইবনে আবি রবাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বাধিক আফকাহুন নাস, তিনি ছিলেন বুজমান এবং তিনি ছিলেন আলামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় তিনি জ্ঞানী ছিলেন, উত্তম ছিলেন মতামত প্রদানের ক্ষেত্রে। তিনি যখন কোনো রায় দিতেন তখন তিনি তার রায়টাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পেত, যেটি মুস্তাদরাক আলা সাহিহাইনের 6733 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত। আমরা যদি দেখি যে সত্যি খেলাফতে নারী মুফতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের 1,26,000 সাহাবী বা 16 লক্ষ সাহাবীর থেকে 326 জন ছিলেন মুফতি সাহাবী। 326 জন মুফতি সাহাবীর মধ্যে নবীজি আরও বাছাই করেছিলেন 100 জনকে। 100 জনের মধ্যে আরও বাছাই করেছিলেন 50 জনকে, তাদের থেকে বাছাই করেছিলেন 40 জনকে, তাদের থেকে বাছাই করেছিলেন 10 জনকে, তাদের থেকে বাছাই করেছিলেন 7 জনকে। সে 7 জনের 6 জন ছিলেন পুরুষ সাহাবী মুফতি আর 1 জন ছিলেন নারী সাহাবিয়া মুফতি। যেই নারী সাহাবিয়া মুফতি ছিলেন তিনি হচ্ছেন উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী শিক্ষার অগ্রজ ছিলেন মা আয়েশা। শিক্ষা জীবনে শিক্ষা অর্জনে তিনি শীর্ষ চূড়ায় আরোহণ করেছিলেন। নবীজি তার শিক্ষার স্বীকৃতি দিয়ে বলেছিলেন যে কামুলা মিনার রিজাল, পুরুষের মধ্যে অনেকেই তো পূর্ণতা পেয়েছে, তবে নারীদের মধ্যে পূর্ণতা পেয়েছেন একজন হচ্ছেন মারিয়াম, আরেকজন হচ্ছেন আসিয়া। আর সমস্ত নারীদের উপর আয়েশার শ্রেষ্ঠত্ব কেমন? কাসারিদ আলা সাইরিত তাম, সমস্ত খাবারের মধ্যে যেমন আয়েশার মর্যাদা, খাবারের মধ্যে যেমন সারিদের মর্যাদা, পায়েসের মর্যাদা, ঠিক আয়েশার মর্যাদা হচ্ছে সমস্ত নারীদের মধ্যে সেম টু সেম। এটি সহিহ বুখারীর 2433 নম্বর হাদিস। ইসলাম নারীদের জন্য শিক্ষা অর্জনের বন্ধুর পথকে উন্মোচিত করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সে পথের মশালবাহী অগ্রজ একজন নারী, যিনি পরবর্তী সময় সব নারীর জন্য এই পথকে আলোকিত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকালীন তারা বিধান সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে, কোনো ধরনের কোনো আহকাম সম্বলিত বা কোনো মাসআলা মাসাইল সম্পর্কে কি সিদ্ধান্ত দিবেন, যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়তেন তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন এবং মা আয়েশা সেই ব্যাপারে
নবীজির কর্মটা কেমন ছিল, নবীজি কিভাবে রায় দিতেন, নবীজি কিভাবে ফয়সালা দিতেন, সেই ফয়সালা দেওয়ার ক্ষেত্রে মা আয়েশার কাছ থেকে তারা কিন্তু সেই ফয়সালাগুলো গ্রহণ করত। বিশেষ করে আমরা যদি ইলম বা জ্ঞান অর্জনে বা জ্ঞান প্রচার এবং প্রসারে যদি আমরা তাকাই, আমরা জ্ঞান বলতে কি বুঝি? জ্ঞান বলতে কোরআন এবং সুন্নাহর জ্ঞান। কোরআনের এক্সপ্লেন করা হয়েছে মূলত হাদিস মুবারাকার দ্বারা। আমরা যদি দেখি নারী সমাজের মধ্যে যারাই হাদিস বর্ণনা করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে যিনি সমাসীন ছিলেন তিনি হচ্ছেন উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসহাবুর রাসূল বা আসহাবে রাসূলের জীবন কথা এই কিতাবের মধ্যে সেখানে সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা করা হয়েছে, সাহাবায়ে কেরামের বায়োগ্রাফি এবং সিয়ারু আলামিন নুবালা, সেখানে ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন সাহাবী, তাবি, তাবুত তাবিন এদের জীবনী আলোচনা করেছেন। মা আয়েশার জীবনী আলোচনা করে বর্ণনা করা হয়েছে যে তিনি প্রায় 2210টি, দ্যাট মিনস 2210টি হাদিস তিনি বর্ণনা করেছিলেন। ইসলামিক জ্ঞানের যে দ্বিতীয় উৎস সেটা হচ্ছে প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী, সে হাদিস মুবারাকা। যেসব সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছিলেন, যারা মুকাথিরিন ছিলেন, অধিক হাদিস বর্ণনাকারী ছিলেন, তাদের একজন অন্যতম ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শিক্ষায় কতটা অগ্রগামী ছিলেন তা অনুমান করা যায় তার বর্ণিত এসব হাদিস থেকে। তিনি নারী শিক্ষার উজ্জ্বল উপমা ছিলেন। তিনি নবীজি থেকে শিক্ষা লাভ করেন এবং নবীজির বাণী আমার পক্ষ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এ কথাটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, যেটি বুখারীর 3461 নম্বর হাদিস। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী সাহাবীদের মধ্যে যারা দিন প্রচার করার জন্য ব্যস্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি একজন। বিশেষ করে বিদআত সংক্রান্ত হাদিসটি যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আও মারদুদুন রাদ্দুন মারদুদুন, যে যারা ইসলামের মধ্যে নববিষয় উদ্ভাবন করবে যেটি কোরআন এবং সুন্নাহ সাপোর্টেড নয়, এরকম বিষয়টি এটা রিজেক্টেড, এটি প্রত্যাখ্যাত হবে। এ কথা কিন্তু উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বর্ণনা করেছেন। শিক্ষার প্রতি তার যে তীব্র অনুরাগ ছিল, তীব্র বাসনা ছিল, এটি আমরা কেমনে বুঝবো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষার জন্য তিনি অধিক প্রশ্ন করতেন। মনে রাখবেন, ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল, অক্ষমতার সবচেয়ে বড় চিকিৎসা হলো প্রশ্ন করা। যতক্ষণ মন তৃপ্ত না হতো ততক্ষণ পর্যন্ত তিনি প্রশ্ন করতেই থাকতেন। একবার তিনি নবীজিকে বলতে শুনলেন যে যার হিসাব নেওয়া হবে মান্নুকেশা ফাকাদ হালাকা, যার হিসাব নেওয়া হবে সে কিন্তু ধ্বংস হবে, ফাকাদ উদ্দেবা, তাকে আযাব দেওয়া হবে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে হিসাবাই ইয়াসিরা ফায়ুহাসাবু হিসাবাই ইয়াসিরা, যে আল্লাহ তাআলা মানুষের হিসাবকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো যদি প্রশ্ন করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সহজ হিসাবটা কি, ইয়া রাসূলুল্লাহ হিসাবাই ইয়াসিরাটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান্নুকেশা ফাকাদ হালাকা, যার নিকাশ নেওয়া হবে, মানে হিসাবের সাথে আরও বেশি গুরুত্ব দিয়ে হিসাব নিকাশ নেওয়া হবে, সে কিন্তু বড় কঠিন হয়ে যাবে। আর যাকে ছেড়ে দেওয়া হবে, তার বলে গেটের সামনে গেছে, ঠিক আছে খালাস যাও, এটাই হচ্ছে হিসাবাই ইয়াসিরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষকে শুনেছি মানুষ কিয়ামতের দিন উত্থিত হবে উরিয়ানান, উলঙ্গ অবস্থায়, হুফাতান, পায়ে কোনো জুতো থাকবে না, স্যান্ডেল থাকবে না, নগ্ন পায়ী হয়ে এবং উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন তারা উঠবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হুজুর এই মানুষগুলো যে উলঙ্গ হয়ে থাকবে, পৃথিবীতে তো একজন উলঙ্গ মানুষ দেখলে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর জন্য ব্যস্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এই কঠিন সময়ে মানুষ কি একজন আরেকজনের দিকে দেখবে না? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, কিয়ামতের দিন মানুষ তার আমলনামা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তার আমলনামাটি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে এ নিয়ে মানুষ ব্যস্ত থাকবেন, সেদিন কেউ কারো দিকে তাকাবে না। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে 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 জেনে নেওয়া, এটি সহিহ মুসলিমের 2859 নম্বর হাদিসে কিন্তু এটি পাওয়া যায়। তো এই যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো তাহলে সেই অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে।
সেটাই কিন্তু করেছিলেন উম্মত জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পরবর্তীতে কিবারু মিনাস সাহাবা, সাহাবা একরামদের মধ্যে যারা জলিলুল কদর বড় বড় সাহাবী, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো ব্যক্তি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, এরাও যখন কোনো জটিল কঠিন মীমাংসা দিতে পারতেন না তখন মা আয়েশার কাছে ছুটে আসতেন, মা আয়েশা আপনি বলবেন এটার সমাধান কি হতে পারে, আপনি রাসূলুল্লাহর স্ত্রী হিসেবে আপনি তো এগুলো দেখেছেন, রাসূল কিভাবে ফতোয়া দিয়েছেন, কিভাবে ফয়সালা করেছেন, তখন কিন্তু তিনি এটা দিতেন। বিশেষ করে সিরাতে আয়েশার ৮০তম পেজের মধ্যে লেখা আছে নবীজির প্রিয় স্ত্রী হওয়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সর্বাধিক প্রিয় স্ত্রী ছিলেন, যা সব সাহাবারা এটি জানতো। নবীজির অন্যান্য স্ত্রীরা এ ব্যাপারে নবীজির কাছে অনুযোগও করেছিলেন যে আপনি খালি আয়েশাকে ভালোবাসেন, কথায় কথায় খালি আয়েশার কথা বলেন। তার প্রতি নবীজির যে এই ভালোবাসা নিছক সৌন্দর্যের কারণে ছিল না, তিনি খুব বিউটিশিয়ান ছিলেন, যদিও নবীজি তাকে খুব একেবারে বিউটিফুল ছিলেন, খুব সুন্দর ছিলেন, এমন কথা কিন্তু এদিকেই তো নবীজি খেয়াল করে তাকে ভালোবাসতেন না। তাকে যদিও নবীজি ডাক দিতেন এভাবে উপনাম করে হুমায়রা, টুকটুকে লাল, এভাবে তিনি ডাকতেন, তারপরও তার অন্যতম কারণ ছিল নবীজি তাকে ভালোবাসার পিছনে অন্যতম কারণ ছিল তার নলেজ, তার জ্ঞান। এই পৃথিবীতে একটা মানুষকে ভালোবাসার 4টা কারণ হতে পারে, একটা জামাল, একটা হচ্ছে কামাল এনাবাত, আর একটা হচ্ছে এহসান। জামালিয়াত, কামালিয়াত, এনাবাত, এহসান, 4 কারণে মানুষকে ভালোবাসে। কেউ যদি সুন্দর হয়, কেউ যদি জ্ঞান থাকে, তার যদি উপকার থাকে, তারপরে এহসান দয়া থাকে, এগুলো কারণে কিন্তু তার পূর্ণতা থাকে, তো এগুলো কারণে কিন্তু মানুষকে ভালোবাসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আয়েশাকে ভালোবাসি তার সৌন্দর্যের কারণেই নয়, বরং আমি তারকে ভালোবাসি তার জ্ঞানের কারণে। অন্যের তুলনায় তার দ্বারা দ্বীনের খেদমত প্রচার প্রসার অধিক হওয়া, এটাই মূলত কারণ ছিল। কোরআনের তাফসীরের বিষয়ে, হাদিসের ব্যাপারে, ফিকহের ব্যাপারে, ইজতিহাদের ব্যাপারে, মাসলা মাসাইল ইস্তেমবাত করার ব্যাপারে, নব উদ্ভূত বিষয়ের সমাধানের ব্যাপারে মা আয়েশার কোনো জুরি ছিল না। জ্ঞান বিজ্ঞানে তার সমপর্যায়ের কেউ ছিল না। তার এসব গুণের কারণে নবীজি তাকে অনেক মায়া করতেন, নবীজি তাকে ভালোবাসতেন। বিশেষ করে নারী অধিকারের জন্য আজকের পৃথিবীতে অধুনা বিশ্ব জগতে আমরা যাদেরকে দেখি যে নারী অধিকারের জন্য তারা লড়াই করে, কিন্তু আমরা যদি বায়োগ্রাফি দেখি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের সম্মান এবং অধিকারের ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন। যখনই কোথাও নারীদের সম্মান হানির কথা যখন তিনি শুনতেন যে অমুক জায়গায়, অমুক ভেন্যুতে, অমুক প্লেসে, অমুকের মুখে নারীদের সম্মানহানির কথা এসেছে, তখনই সেখানে তিনি সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করেছেন। একবার কেউ বলেছিল যে কুকুর, গাধা এবং মহিলা সামনে দিয়ে গেলে নামাজ ভঙ্গ হবে কিনা, এ নিয়ে একটি মাসআলা চলছিল যে কোনো নামাজের সামনে দিয়ে যদি কখনো কুকুর যায়, অথবা কোনো গাধা হেঁটে যায়, অথবা কোনো নারী যদি হেঁটে যায়, তাহলে সেক্ষেত্রে তার নামাজটি ফাসেদ হবে কিনা। এমন প্রশ্নে হতবিহ্বল হয়ে তিনি বলেছিলেন নারীরা কি এতই নাপাক প্রাণী যে তাদের পাশ দিয়ে হেঁটে গেলে, কোনো নামাজের সামনে দিয়ে চলে গেলে নামাজটি বাতিল হয়ে যাবে। একথা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবীজিকে বললেন যে হুজুর এটি কখনোই হতে পারে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, কোনো নারী যদি কোনো নামাজের সামনে দিয়ে চলে যায় তাহলে সে নাপাক হবে না এবং তার নামাজ এটা বাতিল হবে না। তিনি বললেন যে দেখো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন এমন হয়েছে যে আমি নবীজির সামনে শুয়ে পড়েছি, জানাজার খাটিয়া যেমন থাকে ওইরকমই আমি শুয়ে পড়েছি, আর আমি তার সামনে জানাজা রাখার মতো শুয়ে আছি। যখন তিনি সেজদা করতে চাইতেন তখন আমাকে পা দ্বারা খোঁচা দিতেন, খোঁচা দেওয়ার পরে আমি তখন জেগে যেতাম অথবা আমাকে সরাই দিতেন। আমাদের বাসাটা ছিল খুব কনজাস্টেড, একেবারে খুব জীর্ণ এবং শীর্ণ ছিল, খুব ক্ষীণকায় রুম ছিল, একেবারে পাগুলো সোজা করে দিতে পারতাম এমন অবস্থা খুব কম ছিল। নবী যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, তা আমি তো, আমার বয়স কম ছিল, আমার ঘুম একটু বেশি ছিল, তো মাঝে মধ্যে আমি রুটি বানাতে গিয়ে খামির করে রেখেছি, খামির হাতে নিয়েই আমি ঘুমিয়ে পড়েছি। তো ভেড়া বকরিগুলো এসে আমার হাত থেকে খামিরগুলো ছুটে নিয়ে যেত, আমি টেরও পেতাম না, আবার খামির করতাম। তা আমার ঘুম ছিল খুব বেশি। তো নবীজি তো রাতের বেলায় ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়তেন, আমি রসুলের সামনে শুয়ে পড়তাম। রসুল যখন সেজদা করতেন জায়গা খুঁজে পেতেন না, আমাকে সরাই রেখে নবীজি তখন সেজদা করতেন। তাহলে এটি সুনানে আবি দাউদের 712 নম্বর হাদিস। এর দ্বারা বোঝা যায় যে নারী অধিকারের জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি কিন্তু লড়াই করেছেন। আমরা জানি যে এটি বিখ্যাত হাদিস, যদিও সমাজের মধ্যে হাদিসটি বিভিন্নভাবে আছে, যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লে মুসলিমিন, যদিও অনেকে মুসলিমাতিন বলে, অথচ মুসলিমাতিন শব্দটি কিন্তু সিয়াসেত তার কিতাবে কিন্তু পাওয়া যায় না। হয়তোবা কেউ এটা পরবর্তীতে ইনক্লুড করেছে, অথবা এদরাজ মিনার রাবিরা কেউ এটাকে জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যত জায়গায় বিধান নাজিল করেছেন, বিধানগুলোর প্রত্যেকটির সাথে সাইলেন্ট হিসাবে নারীদেরকে রেখেছেন। এলেম তলব করা নারীদের জন্য একটা ফরজ। কি পরিমাণ এলেম? যে পরিমাণ ইলম অর্জন করলে আমি নামাজের মাসালা মাসাইল, জাকাতের মাসলা মাসাইল, শরীয়তের যে ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো আছে, এই মৌলিক বিষয়গুলো আমি জানতে পারবো, এই পরিমাণ জ্ঞান অর্জন করা নারী পুরুষ সবার জন্য এটি আবশ্যক। তো দিন শিক্ষায় নারীদের সহায়ক ভূমিকা, বিশেষ করে ইসলামিক শিক্ষা অর্জনের জন্য নারীরা নবীজির কাছে আসতো, কিছু কিছু বিষয় সূক্ষ্ম এবং তীক্ষ্ণ প্রশ্ন করে নবীজির কাছে তারা জেনে নিত, যা সাধারণ নারীরা ব্যাখ্যা করতে পারতো না। অনেক ক্ষেত্রে লজ্জার কারণেও তারা বলতে পারতো না। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেসব বিষয়গুলো বুঝতে এবং বুঝাতে তাদের সাহায্য করতেন। আরবরা অহংকার প্রদর্শনের জন্য কাপড় ঝুলিয়ে পরিধান করা পছন্দ করত। নবীজি ইসলাম তা নিষেধ করে বললেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নারীরা তাদের ঝুল কি করবে? নারীদের তো একটু কাপড় চোপড় বেশি লাগে এবং সেখানে তাদের পায়ের পাতাগুলো পর্যন্ত ঢেকে রাখতে হয়, তাদের পা তো বের হয়ে যাবে যদি আপনি এভাবে এরকম আইন করেন। তখন নবীজি বললেন, তারা 1 হাত পর্যন্ত ঝুলিয়ে পড়তে পারবে। সুনান তিরমিজির 1731 নম্বর হাদিসে এটি প্রমাণিত। এই হাদিসগুলো দ্বারা আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি নারীদের মধ্য থেকেই, বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা জানলাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। নেপোলিয়ন বলেছেন, গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। যদি সত্যি মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামুদ্দারিল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ ইমামুদ্দারিল হিজরা, সেই ইমাম মালিক রহমতুল্লাহর যে কন্যাগণ, তারা কিন্তু মদিনা শরীফে তারা কিন্তু মুয়াত্তা কিতাবটি কিন্তু তারা পড়তেন, হাদিসের কিতাবগুলো কিন্তু তারা পড়তেন। তাহলে বোঝা গেল যে নারীরাও কিন্তু কাজ করেছেন। বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, মা আয়েশা তো জান্নাতুন নারী নয়, যে তাসলিমু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইহা, জিবরিল আমিন যে মা আয়েশাকে সালাম দিয়েছেন, সহিহ বুখারীর 3045 নম্বর হাদিস, ইয়া আয়েশাতু। আবার হাদিসটি এভাবে আছে, ইয়া আয়েশু, এটাকে তারখিম করা হয়েছে মুনাদার মধ্যে, ইয়া আয়েশু, হে আয়েশা, হাজা জিবরিল, ইনি হচ্ছেন সেই জিব্রাইল, ইয়াকরাউকে আসসালাম, যে জিবরিল তোমাকে সালাম দিয়েছে। ক্বালাত ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারা তারা মা লা নারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আয়েশাও বলেন যে আপনি নারা, আপনি তো দেখেন, তারা আপনি দেখেন, মা লা নারা, যেটা আমরা দেখি না। তা আপনি তো জিবরিলকে দেখলেন, আমরা তো দেখি না। তখন তুরিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা তিনি বোঝালেন আল্লাহ নবীকে, হে রাসূল, আপনি তো দেখেন জিবরিল এসেছে, আমাকে সালাম দিয়েছে, আমি তো জিবরিলকে দেখতে পেলাম না। বলে, জিবরিল তোমাকে মায়া করেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল তোমাকে সালাম পাঠিয়ে দিয়েছেন। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্যের কারণে নয়, বরং তার জ্ঞানের কারণে। তো এই যে মা আয়েশার জ্ঞানের ব্যাপারে জিবরিলও জানতেন। বিশেষ করে কানাল ওয়াহয়ু ইয়ানজিলু ফি বাইতিহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের ঘরে যখন থাকতেন তখন কিন্তু ওহী আসতো না। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নবীজি থাকতেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু ওয়াহী আসতো। আমরা যদি জ্ঞানের কথা বলি, জ্ঞানের মূল সোর্স কিন্তু ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু। ওহির জ্ঞানটি এটি নির্ভুল হয়, সেটি হাদিস হতে পারে, সেটি হতে পারে কোরআন। তো সে কোরআনের জ্ঞান এটা মা আয়েশার কাছে আসতো। বিশেষ করে কানান নাস ইয়াতাহাররাউনা বিহাদায়াহুম ইয়াউমা আয়েশা, মানুষগুলো হাদিয়াগুলো জমা করে রাখতো যে আয়েশার ঘরে কখন রাসূলুল্লাহ আসেন। রাসূলুল্লাহর অন্যান্য স্ত্রীগণ একদিন মিছিল শুরু করে দিল যে মানুষের ব্যাপারে নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ঘরে যখন যান সব হাদিয়া খালি আয়েশার ঘরে যায়, আমাদের ঘরে যখন আসে না, হাদিয়া তো আমাদের কাছে আসে না।
তো নবীজি বলেন, শোনো, তোমরা যে আমার বিরুদ্ধে এগুলো বলো, আচ্ছা আমি কি মানুষদেরকে কখনো বলছি যে আয়েশার ঘরে আমি যখন যাব তখন হাদিয়া দেবে? বলে, হুজুর বলেন নাই, তা আপনি একটু বলে দিতে পারেন না যে আমি যখন ওদের ঘরে থাকবো তখন তোমরা আমার কাছে হাদিয়া নিয়ে আসবে? ফাস্তামা আনা সাওয়াহিবি ইলা উম্মে সালামা, আমরা সব নারীরা মিলে উম্মে সালামার কাছে গেলাম। ফাকুলনা লাহা, উম্মে সালামাকে বললাম যে ইন্নান নাস ইয়াতাহাররাউনা বিহাদায়াহুম ইয়াউমা আয়েশা, রাসূল যখন আয়েশার ঘরে যায় তখন শুধু হাদিয়াগুলো জমা করে। ওয়া ইন্না নুরিদু আল খায়রা কামা তুরিদু আয়েশা, আমরাও তো চাই আমাদের ঘরে একটু হাদিয়া তোফা আসুক, এটা তো আমরাও চাই। ফাকুলি লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরান নাস আন ইয়াহাদু বিহি আইনামা কানা, হে উম্মে সালামা, আপনি একটু রাসূলুল্লাহরে বলে দেন, আপনি বলতে পারবেন যে মানুষদেরকে যেন নবীজি এই ঘোষণা দিয়ে দেয় যে আমি যেখানেই থাকবো সেখানে তোমরা হাদিয়া নিয়ে যাবে। কানা ফাযাকারাত উম্মু সালামা লাহু যালিকা ফাসাকাতা ফালাম ইয়ারুদ্দা আলাইহা, নবীজি শোনার পর একটু মুস্কি হেসে কিছুই আর বললেন না। ফাআদাতি সানিয়া, দ্বিতীয়বার আবার রিপিট করলেন উম্মু সালামা। ফালাম ইয়ারুদ্দা আলাইহা, নবীজি জবাব দিলেন না। ফালাম্মা কানাতিস সালিসা, তৃতীয়বার যখন আবার বললেন, ক্বালা ইয়া উম্মা সালামা, হে উম্মে সালামা, লা তুযিনি ফি আয়েশা, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। ফাইন্নাহু আল্লাহি মা নাযালা আলাইয়াল ওয়াহয়ু ওয়া আনা ফি লিহাফি ইমরাতিন মিনকুন্না গায়রিহা, আমি যখন তোমাদের কাছে থাকি আল্লাহ তো আমার কাছে ওহী নাজিল করেন না, কিন্তু আমি যখন আয়েশা আর আমি যখন এক ল্যাপের ভিতরে থাকি, এক কম্বলের ভিতরে থাকি, তখন কিন্তু আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করেন। তাহলে বোঝা গেল আয়েশা জ্ঞানের ব্যাপারে, আয়েশার ব্যাপারটা এত এলোন, এত আলাদা, এত সেপারেট, যে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন আয়েশাকে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এমন তো সালাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা, আয়েশার প্রতি নবীর এত ভালোবাসা। একবার সুনান তিরমিজির মধ্যে হাদিস আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে, কোন মানুষটি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? ক্বালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কেন প্রিয়? বলে আয়েশার জ্ঞান, গরিমা, তার বুদ্ধিমত্তা, তার প্রত্যুৎপন্ন মতিত্বা, এগুলো সবগুলো আয়েশার বেশি। জ্ঞান চর্চার ক্ষেত্রে, জ্ঞান প্রচারের ক্ষেত্রে, জ্ঞান প্রসারের ক্ষেত্রে এবং তীক্ষ্ণ গবেষণার ক্ষেত্রে আয়েশার কোনো জুরি নাই। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ফাকালা মিনার রিজাল, হুজুর আমি নারীদের থেকে জিজ্ঞেস করলাম, পুরুষদের মধ্য থেকে কে তাহলে? ক্বালা, নবীজি বলেন, আবুহা, যে আয়েশার কথা তোমরা শুনতে চাচ্ছ না, সে আয়েশার বাবাও কিন্তু পুরুষদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসও বলছেন, যে হাদিসটিকে কেন্দ্র করে আজকের পৃথিবীতে থিসিস হচ্ছে, গবেষণা হচ্ছে। গবেষণা, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা গবেষণা করতে হবে এই ব্যাপারে একটা হাদিস বলেন, তখন আমরা কিন্তু এই হাদিসটাকে কোট করি, আর হামু উম্মতি বা আবি বকর, এক্সপার্ট, এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, শরীয়তের ব্যাপারে কট্টর হচ্ছেন ওমর ফারুক, ও আকদাহুম হায়া আন উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্যের ক্ষেত্রে বেশি, লজ্জার ক্ষেত্রে, ও আকদাহুম আলী, আর বিচার কার্যের ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এরকম করে এক একজন সাহাবীর ব্যাপারে এক একটা বললেন। তাহলে এটাও কিন্তু একটা প্রমাণ করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জ্ঞান প্রচার এবং প্রসারে তিনি এই কাজটি করেছিলেন। উজুবু মাহাব্বাতিহা আলা কুল্লি আহাদ, প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব হচ্ছে আয়েশাকে মহাব্বত করা। কেন? বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমাকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তে তাহাব্বিনি মা আহাব্বু, এ ফাতেমা, আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসবে না? ক্বালাত বালা, হ্যাঁ অবশ্যই। ক্বালাত ফা আহিব্বি হাদিহি ইয়ানি আয়েশা, আমি আয়েশাকে ভালোবাসি, তুমিও আয়েশাকে ভালোবাসো। কেন আয়েশাকে ভালোবাসেন? সাহাবীরা প্রশ্ন করলেন যে আয়েশাকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে, এটা হচ্ছে তার জ্ঞানের কারণে, তার ইলমের কারণে। তাহলে এলেম চর্চা, এলেম প্রচার, এলেম প্রসার, নারীদের মধ্যে থেকে যে জ্ঞানী হতে পারে, এটা তার একটা প্রমাণ। আমরা যদি দেখি খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মা আয়েশা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত লাম ইয়াতাজাওয়াজ বিকরান, কোনো বাকেরা নারীকে মা আয়েশা বেঁচে থাকা অবস্থায় তিনি বিয়ে করেন নাই। এটা কেন? এটা করেন না এ কারণে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব কিছুর সমাধান করে দিতে পারতেন, যে কোনো বিষয়ে
যখন নবী ইসলাম দূর থেকে আসছেন কি প্রয়োজন ছিল সেটা কিন্তু বলে দিতে পারতেন। বিশেষ করে শাহাদাতুন নবী ইসলাম লাহা বে উলুয়ে মাকানাতিহা, তার উলুয়ে মাকানাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন নারীদের মধ্য থেকে মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া ইমরাতু ফেরাউন এই দুইজন, আর আমার স্ত্রীদের মধ্যে ফাদলু আয়েশা আলা নাস কা ফাদলি সারিদ আলা সাইরি তাম, খাবারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেমন সারিদ নারীদের মধ্যে আমার আয়েশা সেই রকম। এবং তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, সমস্ত মাদের মুমিনদের তিনি হচ্ছেন মা, এবং তিনি আহলুল জান্নাহ ইন্নাহা মিন আহলিল জান্নাহ। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত এবং তার ইলম চর্চায় এবং ইলম প্রচার প্রসারে তার কোনো জুরি নেই, তার কোনো তুলনাই চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক, আমরা মুহতারামের কাছ থেকে খুব চমৎকার আলোচনা শুনেছি। ফিকহ শাস্ত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবদান রেখেছেন, ইসলামী উত্তরাধিকার আইন শাস্ত্রে অবদান রেখেছেন, চিকিৎসাবিদ্যায় অবদান রেখেছেন, সাহিত্যে অবদান রেখেছেন, এবং আমাদের জ্ঞানের নানান শাখায় তার অবদানের কথা আমরা কখনো ভুলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله. رب العالمين, আপনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, ক্ষমাকারী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী, সব কিছুর মালিক হলেন আপনি। ইয়া আল্লাহ, আপনি হলেন জীবনের মালিক, আপনি হলেন মৃত্যুর মালিক, আপনি হলেন আমাদের রিজিক দাতা, আপনি হলেন আমাদের লালনকারী। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, নিয়ামতের মহাসাগরে আমাদেরকে আপনি রাখছেন, আর আমরা সেই নিয়ামতের না শুকরিয়া আদায় করছি গো আল্লাহ। আমরা আজকের দুনিয়াকে আঁকড়ে ধরেছি, পরকালকে ছুঁড়ে ফেলেছি। আমরা আজকের দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, আর আপনাকে আমরা ভুলে গেছি। ইয়া আল্লাহ, মহিয়ান গরিয়ান, আপনি আমাদেরকে দূরে ঠেলে দিবেন না, দয়া করে আপনি আমাদেরকে কাছে টেনে নিন। আপনাকে যদি আমরা ভুলে যাই, আপনি আমাদেরকে ভুলে যাবেন না। ইয়া আল্লাহ, সন্তান যদি মাকে ভুলে যায়, মা সন্তানকে কোনোদিন ভুলতে পারে না। সন্তানকে যদি অপরাধের জন্যে খাবার বন্ধ করে দেয়, বকাবকি করে মারে, আবার রাতের বেলা মোনাজাত করে মা বলে, আল্লাহ আমি তো মন থেকে বলি নাই, তুমি তার ক্ষতি সাধন করিও না, তুমি তো মায়ের চাইতেও বেশি দয়াশীল, তুমি তো ওই মায়ের চাইতেও বেশি মায়াশীল গো আল্লাহ। রব্বুল আলামিন, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি, তওবা করে তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাদের তওবা কবুল করো, তুমি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করো, ইয়া আল্লাহ তুমি আমাদের অভাব দূর করো, তুমি আমাদের পেরেশানি দূর করো, আল্লাহ তুমি আমাদের জীবনে বরকত দাও, তুমি আমাদের কল্যাণের মধ্যে রাখো। রব্বুল আলামিন, তুমি ছাড়া কে আছে, কার কাছে যাব? সব দরজা ছেড়ে দিয়েছি, সব দরজা থেকে ফিরে এসেছি, তোমার দরজা থেকে তুমি তাড়িয়ে দিও না গো আল্লাহ। তুমি যদি তাড়িয়ে দাও, মোরা কার কাছে যাব? ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের মানসিক সুস্থতা দান করো, শারীরিক সুস্থতা দান করো,
যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদেরকে তুমি সুস্থ করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দেশের প্রতি তুমি রহমত নাজিল করো, আসমানি জমিনি বালা দূর করো। বাংলাদেশের জমিনে হাজি গাজী গাউস কুতুব ওলিয়া উলিয়া সুফি সাধক যে যেখানে অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ আমাদের মোনাজাতের সওয়াব তাদের কবরে তুমি পৌঁছে দাও। আল্লাহ। বাবা আদম মা হাওয়া হতে আজ পর্যন্ত যত নর নারী কালিমা পড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের সকলের আরওয়ায়ে পাকে তুমি এর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ। আল্লাহ তাআলা তুমি সবাইকে মাফ করে দাও, সবার জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ। রব্বুল আলামিন ছোটবেলা মা বাবা লালন পালন করেছে যেভাবে, যাদের মা নেই বাবা নেই তাদেরকে ওপারের জীবনে তুমি তাদেরকে লালন পালন করো আল্লাহ। মা নাই গৃহে যার, গৃহ অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। দুনিয়ার মধ্যে কেউ একজনকে না দেখে আর একজন ভালোবাসে না, কিন্তু যখন মায়ের পেটে ছিলাম আমরা, রব্বুল আলামিন মা জানতো না কেমন আচরণ করব তার সাথে, কিন্তু মা ভালোবাসতো, না দেখেই একতরফা বাবা ভালোবাসতো। আল্লাহ ওই মা বাবা যার কবরে চলে গেছে সবার মা বাবাকে তুমি মাফ করে দাও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। এমডি চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাদেরকে আল্লাহ তুমি সফলতা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।